যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা, লা 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 লা, হে হে আহা, হে লা 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 লা, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ
জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো নতুন মনিটাইজ হয়েছে, সেই সব চ্যানেলে কিছু ভুল হয়, যে ভুলের খেসারত পরবর্তীকালে দিতে হয়। আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি 12 তারিখে, এই মাসের 12 তারিখে চ্যানেলটি মনিটাইজ হয়েছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর প্রথম 2 দিন থেকে 3 দিন তার চ্যানেলে অ্যাড এসছে, এখন তার চ্যানেলে অ্যাড পুরো টোটালি বন্ধ। আজকে 25 তারিখ, 25 তারিখ, তার মানে 10 থেকে 12 দিন সেই চ্যানেলে অ্যাড বন্ধ। কেন অ্যাড বন্ধ, কি কারণে, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তারা মাঝে মধ্যে কিছু ভুল করে থাকেন। এইবার অ্যাড কি কারণে বন্ধ হয়ে যায়। ডলার কিন্তু ঠিক আছে, আপনার গ্রিন ডলার, আপনি ডলার মনিটাইজেশন অন করছেন, অফ করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওতে অ্যাড আসছে না, রেভিনিউ অ্যাড হচ্ছে না। কি কারণে? এর একমাত্র একটাই কারণ, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। যখন চ্যানেল প্রথম মনিটাইজ হয়, তখন সবারই খুবই কিউরিওসিটি থাকে যে আমার চ্যানেলে অ্যাড এসছে, দেখি তো কেমন অ্যাড এসছে। এইবার অনেকে বারেবার সেই সব ভিডিওগুলো দেখেন, কিংবা বাড়ির যেসব ফোন আছে সেই সব ফোন দিয়ে হয়তো 2 বার 3 বার 4 বার দেখে ফেলেন। তারা হয়তো ভাবেন যে বাড়ির ফোন দিয়ে দেখলে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম অবশ্যই আছে। আপনি যখনই কোনো চ্যানেল করছেন, আপনার লোকেশনটা ট্র্যাক করে নেয় ইউটিউব। আর এখন বর্তমানে এআই সিস্টেম, এআইতে সব কিছু ধরা পড়ে যায়। আর আপনি যদি আপনার ভিডিও দেখে নাও থাকেন, কোথাও না কোথাও আপনার ভিডিওতে ইনভ্যালিড ক্লিক অবশ্যই অ্যাক্টিভিটি হচ্ছে, যে কারণে আপনার ভিডিওতে এখন বর্তমানে অ্যাড বন্ধ আছে।
এইবার এর সলিউশন কি? অ্যাড যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে অ্যাড ফিরিয়ে আনা যায়? অ্যাড ফিরিয়ে আনার কোনো মানে সেটিংস নেই। আপনার এক কাজ করতে হবে, অন্তত কিছুদিন, এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আপনি টোটালি ভিডিও আপলোড করা বন্ধ করুন। আর যত ভিডিওতে আপনার মনিটাইজেশন অন করা আছে সব ভিডিওতে মনিটাইজেশন অফ করে দিন। তাহলে কি হবে, মনিটাইজেশন যখন অফ হয়ে যায়, ধরুন আপনার ভিডিও আপনি দেখছেন না, কিন্তু অন্য কোথাও আপনার ভিডিওতে কেউ বারে ক্লিক করছে, অ্যাডে ক্লিক করছে, যে কারণে ইউটিউব বা অ্যাডসেন্স আপনার ভিডিওতে অ্যাডটি বন্ধ করে রেখেছে। আপনি টের পাচ্ছেন না, কেননা আপনাকে মেল করে জানায়নি। আপনার যেমন মানে গ্রিন ডলার ছিল সেই গ্রিন ডলার আছে, সব কিছু ঠিকঠাক আছে, আপনি বুঝতে পারছেন না। আপনার যে কারণে অ্যাড মানে রান হচ্ছে না এবং আপনার ডলার যোগ হচ্ছে না। তাই এক কাজ করুন, কিছুদিন ভিডিও আপলোড করা বন্ধ করুন এবং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে যত মানে মনিটাইজেশন অন করেছেন সব অফ করে দিন। আর যদি আপনি নতুন ভিডিও আপলোড করে থাকেন তাহলে এক কাজ করতে হবে, মনিটাইজেশন অন করবেন না, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখুন। এইবার যখন ইউটিউব দেখবে আপনার ভিডিওতে আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে না, তখন হয়তো আপনার আবার মনিটাইজেশন চালু করে দেবে এবং আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যাবে। যদিও মনিটাইজেশন আপনার চালু আছে কিন্তু আপনার অ্যাডটি বন্ধ করে রেখেছে। এই ধরনের সমস্যা অনেকগুলো চ্যানেল এসছে। আমার কাছে একটি চ্যানেল দেখালো যার 12 তারিখ চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আরেকটি চ্যানেল বললো তার 13 তারিখ চ্যানেল মনিটাইজ হয়েছে, তারও সেম পরিস্থিতি। তাই এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, এই সমস্যা হয় একমাত্র ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য। অনেকেই বলবেন যে আমি আমার ভিডিও দেখি না, কিন্তু কোথাও না তো কোথাও আপনার ভিডিওতে বারেবার ক্লিক হচ্ছে কিংবা অ্যাডে ক্লিক হচ্ছে, একটি অ্যাডে বারেবার ক্লিক হচ্ছে, যে কারণে আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, আপনার ভিডিওতে অ্যাড আসা বন্ধ করে দিয়েছে। যখন দেখবে যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এখন আর হচ্ছে না, তখন ইউটিউব হয়তো আবার চালু করে দেবে, কিন্তু কবে করবে সেটা কিন্তু মানে বলা সম্ভব নয়। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ভুল যখন হয়েছে, আর এই ভুলগুলো যখন চ্যানেল মনিটাইজ হয় তখন সবাই কিন্তু করে থাকেন। অনেকে নিজের ভিডিও 1বার 2বার দেখেন, 1বার 2বার দেখলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আপনার ভিডিও আপনি 1বার 2বার দেখলেন, কোনো প্রবলেম হয় না। কিন্তু যদি আপনি বারেবার দেখেন, ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে আপনি অ্যাড আসার জন্য, যাতে আপনার রেভিনিউ বেশি আসে, সেই কারণে আপনি বারেবার আপনার ভিডিও দেখছেন। অনেকেই আছেন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব দিয়ে তারা ভিডিওটা দেখান, কিংবা যে কোনো বড় গ্রুপে শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন। যদিও হোয়াটসঅ্যাপে শেয়ার করলে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু দেখা গেল আপনার বাড়িতে আরো অনেকগুলো ফোন আছে, সেই ফোন দিয়ে আপনি 2বার 3বার দেখলেন। এই কারণে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয়, আর এই কারণে অ্যাড বন্ধ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মনিটাইজেশন অফ করে দেয়, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য মনিটাইজেশন অফ করে দেয়। তাও তো আপনার কপাল ভালো যে আপনার মনিটাইজেশন অফ করেনি। যদি আপনার এরকম বারেবার হতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার মনিটাইজেশন টোটালি অফ হয়ে যাবে। হয়তো দেখা গেল আর কোনোদিন আপনি মনিটাইজেশন অন করতে পারলেন না। তাই খুব সাবধান, যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, নতুন মনিটাইজ, আপনি কোনো সময় আপনার ভিডিও দেখবেন না। সবারই একটু উৎসাহ হয় যে দেখতে চায় যে আমাদের ভিডিওতে কেমন অ্যাড আসছে, সেই অ্যাডগুলো কেমন। আর অনেকে বারেবার দেখে যে ইউটিউব তো বুঝতে পারবে না আমার তাহলে ডলার বেশি আসবে। নিজে দেখলে ডলার বেশি আসে না। আপনার ভিডিওতে আপনি দেখলেন, অ্যাড আসলো, ঠিক আছে, ওই অ্যাডের পয়সা পরবর্তীকালে কেটে নেবে। যখন আপনার অ্যাডসেন্সে এই ডলারগুলো অ্যাড হবে তখন কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হিসাবে এই যে আপনি ডলারগুলো বেশি মানে আপনি নিজে থেকে তৈরি করেছেন সেই ডলারগুলো সব কেটে নেবে। তাহলে নিজের ভিডিও নিজে কোনো সময় দেখবেন না। আর যখনই আপনি দেখছেন যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, সবসময় যেন মনে করবেন
তাহলে মনিটাইজেশনটি অফ করে রাখবেন। কিছুদিন মনিটাইজেশন অফ থাক না, হয়তো আপনার ইনকামটা কিছুদিন কম হবে, ইনকাম হবে না, কিন্তু চ্যানেলটা তো বেঁচে থাকবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কমেন্টস করতে না পারেন অন্তত একটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই যে আজকে যে সমস্যার কথা বললাম, একজন ভিউয়ার্স তিনি ইনবক্সে এসেছিলেন, ইনবক্সে এসে তিনি তার সমস্যাগুলো বলেছেন। তাই এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্স করবেন। আর ইনবক্স করার আগে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের অবশ্যই সেই সমস্যার জন্য যতটা পারি আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন, এটি একটি পুজো প্যান্ডেলের অনুষ্ঠান। আমি গেছিলাম, একটি বড় পুজো প্যান্ডেল হচ্ছিল সেই কামালপুরে, আপনারা হয়তো নাম শুনেছেন। তারই এখানে কিছু ছবি আছে এবং আমি কিছু সামান্য ভিডিও তুলে নিয়েছি, তারই অংশ। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, 1 মিলিয়ন ভিউজে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় বা কত ডলার পাওয়া যায়। যদি কোনো ভিডিওতে ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ হয়, তাহলে সেই 1 মিলিয়ন ভিউজের জন্য ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। প্রথমত আমি আগাগোড়াই বলি, আগেও বলেছি যে সব ভিডিওতে সমান ভিউজ আসলেও, ধরুন আপনার দুটো তিনটে ভিডিওতে একেবারে সেম ভিউজ আসছে। এইবার দুটো ভিডিওতে যদি একই ভিউজ আসে, আপনি ডলার চেক করে দেখবেন, ডলার কিন্তু অনেক সময় দুটো ভিডিওতে এক আসে না, কোনোটায় কম আসে, কোনোটায় বেশি আসে, কোনোটায় অনেক বেশি আসে। এইবার এই যে ডলারটা হেরফের, এই হেরফের কেন হয়, আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে 1 মিলিয়ন ভিউজ হলে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয়, এক এক সময় এক এক রকম ডলার আসে। ক্যাটাগরির উপর নির্ভর করে কোন ক্যাটাগরি, তারপরে আপনি ভিডিওটি কত মিনিটের ভিডিও করেছেন। অনেকেই জানেন যে 8 মিনিটের বেশি বড় ভিডিও করলে সেই ভিডিওতে ডলার একটু বেশি আসে। আবার কিছু কিছু ভিডিও আছে ছোট ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আবার ডলারও বেশি আসে 8 মিনিটের মানে থেকে। এইবার তাহলে এটা কেন হচ্ছে? সচরাচর 8 মিনিটের ঊর্ধ্বে যদি ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওতে মানে মিডিলে অ্যাড আসে, যে কারণে 8 মিনিটের বড় ভিডিও বানালে সেই ভিডিওতে রেভিনিউটা বেশি আসে বা ডলারটা বেশি আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 4 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, সেই ভিডিওতেও কিন্তু বড় ভিডিওর থেকে বেশি এর ডলার আসছে। এইবার এই দুটোর মধ্যে এরকম পার্থক্য কেন হয়? পার্থক্য প্রথমত, আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওর মানে ক্যাটাগরিটা দেখতে হবে, কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন। তাছাড়া যে ভিডিওটি দেখা হচ্ছে ভিউয়ার্সরা, সেই ভিউয়ার্সের উপর সব থেকে বেশি নির্ভর করে ডলার কম বেশি আসার। কোথা থেকে ভিডিওটি দেখছে আপনার ভিউয়ার্সরা কারা, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব জায়গার, না ফরেনি, যেমন ধরুন ইংল্যান্ড, আমেরিকা, এইসব জায়গার ভিউজ প্রচুর পয়সা আসে। এইবার যদি আপনার ভিউজ সেখান থেকে আসে, দেখা গেল আপনার একটি লং ভিডিও, 8 মিনিটের বড় ভিডিও, সেই ভিডিওর ভিউজ বেশিরভাগ সব ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভিউজ। সেই 8 মিনিটের ভিডিও হলে কী হবে, সেখানে ডলার অটোমেটিক কম হবে, রেভিনিউ আপনার কম আসছে, কারণ এখানের আরপিএমটা কম।
এইবার দেখা গেল আপনি কোনো একটি ভিডিও, খুব ভালো ভিডিও তৈরি করেছেন, নলেজেবল ভিডিও, যে ভিডিও সবার দরকার, 4 মিনিট কিংবা 5 মিনিটের ভিডিও, সেখানে কিন্তু কোনো মাল্টিপল অ্যাড আসার প্রশ্ন নেই। আর মাল্টিপল অ্যাড আসবে কোথায়? 8 মিনিটের ঊর্ধ্বে যে কোনো ভিডিওতে। কিন্তু আপনি 5 মিনিটের একটি ভিডিও করলেন, সেই ভিডিওতে দেখা গেল যে 8 মিনিটের থেকে বেশি ভিউজ মানে ডলার আসছে। কারণ সেই ভিডিওর যে ভিউজগুলো আসছে, সেই ভিউজগুলো বেশিরভাগই বাইরের থেকে আসছে এবং অনেকক্ষণ ধরে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে। যে কারণে কি হয়, যদি আপনি 5 মিনিটের ভিডিও তৈরি করেন, যদি কোনো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে, প্রথমে অনেক সময় অ্যাড আসে, আবার অনেক সময় অ্যাড আসে না, অনেক সময় লাস্টে অ্যাড আসে, আবার কিছু কিছু ভিডিওতে দুবারই অ্যাড আসে, প্রথমেও অ্যাড আসলো, লাস্টেও অ্যাড আসলো। এইবার যদি ফুল ভিডিওটি দেখে, তাহলে আপনার কি হবে, একটা বেশি আসলো 4 মিনিটের ভিডিওতে, 5 মিনিটের ভিডিওতে, তাতে আপনার আরপিএমটা বেশি হলো এবং ডলারটা বেশি আসলো। এবার যদি 8 মিনিটের ভিডিও হয়, 8 মিনিটের ভিডিও হলে মাঝখানে অ্যাড আসবে, ঠিকই আছে, মাঝখানে অ্যাড আসবে, কিন্তু ভিউয়ার্সরা যদি আপনার ভিডিওটি না দেখে, দেখা গেল 1 মিনিটও দেখলো না। অনেক ক্ষেত্রে কি হয়, যখন ভিডিওতে ক্লিক করা হয় সঙ্গে সঙ্গে অ্যাড আসে না, মাঝখানে অ্যাড আসলো। এইবার কোনো ভিউয়ার্স ক্লিক করে 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে ছেড়ে চলে গেল, ভিউজটা একটা হলো, ভিউজ আপনার কাউন্ট হয়ে গেল, কিন্তু ডলার তো একটাও আসলো না, কেননা ওই ভিডিওতে কোনো অ্যাড আসেনি, যেহেতু সেই ভিউয়ার্স 30-40 সেকেন্ড দেখেছে, এই কারণে ডলারও আসলো না। তাহলে তো আপনার আরপিএম ডাউন হয়ে গেল, আপনার ইনকামও কম হয়ে গেল। এইবার সচরাচর মানে একেবারে গড় হিসাবে যদি 1 মিলিয়ন ভিউজ হয়, তাহলে সেই 1 মিলিয়ন ভিউজে আপনি কত টাকা পেতে পারেন। প্রথমত একেবারে গড় হিসাবে ধরে নেওয়া যায়, ক্যাটাগরি অনুযায়ী, যে কোনো টেক ক্যাটাগরি হোক বা অন্য ক্যাটাগরি হোক, বা আপনার কুকিং হোক কিংবা ব্লগিং হোক, কুকিং, ব্লগিং, টেক, এই ক্যাটাগরিগুলোতে একটু মানে বেশি আসে আরপিএম। এবার কথা হচ্ছে, দেখা গেল আপনার ব্লগ করেছেন, ব্লগিং চ্যানেল, আপনার ব্লগিং চ্যানেলে 1 মিলিয়ন ভিউজ হয়েছে। এইবার সেই ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন 5 থেকে 7 মিনিট হয়, ভালো অডিয়েন্স রিটেনশন যদি হয়, তাহলে মোটামুটি আপনি ধরে নিন যে 1000 ভিউজে 50 থেকে 60 সেন্ট, 50 সেন্ট ধরলাম, 50 সেন্ট যদি হয়, তার মানে 1 লাখ ভিউজে হচ্ছে আপনার $50, 1 লাখ ভিউজে $50। এইবার তাহলে 1 মিলিয়ন ভিউজে হচ্ছে আপনার $500, $500, তা প্রায় আপনার ইন্ডিয়ান টাকায় 45,000-46,000 টাকা। যদি আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, যে কোনো ভিডিওতে নর্মালিভাবে 45 থেকে 46,000 টাকা একবারে অবধারিত 1 মিলিয়ন ভিউজে পাবেন। এইবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তার থেকে বেশি হয়। এইবার কোনো কোনো ভিডিওতে যদি ভিউজ ভালো আসে, সেখানে 45,000 কেন 2 লাখ টাকাও হতে পারে, 2 লাখ 3 লাখ টাকাও হতে পারে। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ক্যাটাগরি অনুযায়ী এমন কিছু ক্যাটাগরি আছে, সেই সব ক্যাটাগরির যদি আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, সেখানে আপনার 2 লাখ কেন 10 লাখ টাকাও হতে পারে, 1 মিলিয়ন ভিউজে 10 লাখ টাকাও হতে পারে, সেই ক্যাটাগরির চ্যানেলও আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে কিছু বাংলা সিনেমার গান, খুবই সুন্দর সুন্দর বাছাই করা কিছু বাংলা সিনেমার গান নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। অসাধারণ কিছু গান আছে, আর এখন বর্তমানে যেসব বাংলা গানগুলো চলে, বেশিরভাগ সব গানগুলোই একই টাইপের গান। কেননা যারা মনিটাইজ চ্যানেল আছে, যেসব চ্যানেল, তারা তো মানে কপিরাইট ফ্রি সং ব্যবহার করে, কপিরাইট হলে তো সেই গানগুলো ব্যবহার করবে না। এবার কপিরাইট ফ্রি সং সীমিত কিছু গান থাকে, সব সুপারহিট গানগুলো কপিরাইট ফ্রি হয় না। আর কপিরাইট ফ্রি সং না হলে তাহলে সেই গানগুলো ইউজও করা যায় না,
তাই তেমনই আজকে কিছু বাছাই করা অসাধারণ কিছু বাংলা সিনেমার গান আপনাদের কাছে হাজির করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করব, বেশি কথা বলবো না। আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম। আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, অনেকেই আমার সাথে ইনবক্সে আসেন, প্রতিদিনই কেউ না কেউ আসেন। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি দেখে তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্য আপনি পারলে স্ক্রিনশট দিয়ে আমাকে বোঝাবেন কি হয়েছে। আর না হলে আমাকে বলতে হবে যে আপনার সমস্যাটা কি, কোথায় কি সমস্যা, আপনি কোথায় বুঝতে পারছেন না, সেগুলো ভেঙে বলবেন। তারপর না হলে আপনি ইনবক্সে স্ক্রিনশট দিলেন, সেই স্ক্রিনশট দেখে আমি বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হয়েছে। সেই অনুযায়ী আপনাকে আমি যা মানে ইনস্ট্রাকশন দেব, সেইভাবে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কেননা আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি কিন্তু সবসময়ের জন্যই কারো চ্যানেলের কোনো অ্যাক্সেস নিই না। অনেকেই বলেন যে আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি কিংবা ম্যানেজার করে দিচ্ছি, আপনি আমার চ্যানেলটা ঠিক করে দিন। আমি সেসব কিছু করি না। সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের উপদেশ দেবো এবং কীভাবে কোথায় সেটিংস করতে হবে, কীভাবে যাবেন, প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে আপনাদের আমি সব বলে দেবো যে এখানে এই সেটিংসে যান, এখানে গিয়ে এই সেটিংসটি করুন। সেরকম আপনাদের একবার ডিটেলস বলে দেবো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনি সহজে বুঝতে পারেন। সেইভাবে আপনাদের বলে দেবো। তারপর সমস্যা অবশ্যই আপনাদের সমাধান হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, অনেক গান আছে পুরনো গান, কিন্তু আপনাদের শুনতে ইচ্ছে করে, আপনারা খুঁজে পান না, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আর আজকের গানগুলো কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো নতুন মনিটাইজ হয়েছে, সেই সব চ্যানেলে কিছু ভুল হয়, যে ভুলের খেসারত পরবর্তীকালে দিতে হয়। আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি 12 তারিখে, এই মাসের 12 তারিখে চ্যানেলটি মনিটাইজ হয়েছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর প্রথম 2 দিন থেকে 3 দিন তার চ্যানেলে অ্যাড এসছে। এখন তার চ্যানেলে অ্যাড পুরো টোটালি বন্ধ। আজকে 25 তারিখ, তার মানে 10 থেকে 12 দিন সেই চ্যানেলে অ্যাড বন্ধ। কেন অ্যাড বন্ধ, কি কারণে, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, তারা মাঝে মধ্যে কিছু ভুল করে থাকেন। এইবার অ্যাড কি কারণে বন্ধ হয়ে যায়। ডলার কিন্তু ঠিক আছে, আপনার গ্রিন ডলার, আপনি ডলার মনিটাইজেশন অন করছেন, অফ করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওতে অ্যাড আসছে না, রেভিনিউ অ্যাড হচ্ছে না। কি কারণে? এর একমাত্র একটাই কারণ, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। যখন চ্যানেল প্রথম মনিটাইজ হয়, তখন সবারই খুবই কিউরিওসিটি থাকে যে আমার চ্যানেলে অ্যাড এসছে, দেখি তো কেমন অ্যাড এসছে। এইবার অনেকে বারেবার সেই সব ভিডিওগুলো দেখেন, কিংবা বাড়ির যেসব ফোন আছে সেই সব ফোন দিয়ে হয়তো 2 বার 3 বার 4 বার দেখে ফেলেন। তারা হয়তো ভাবেন যে বাড়ির ফোন দিয়ে দেখলে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম অবশ্যই আছে। আপনি যখনই কোনো চ্যানেল করছেন, আপনার লোকেশনটা ট্র্যাক করে নেয় ইউটিউব। আর এখন বর্তমানে এআই সিস্টেম, এআইতে সব কিছু ধরা পড়ে যায়। আর আপনি যদি আপনার ভিডিও দেখে নাও থাকেন, কোথাও না কোথাও আপনার ভিডিওতে ইনভ্যালিড ক্লিক অবশ্যই অ্যাক্টিভিটি হচ্ছে, যে কারণে আপনার ভিডিওতে এখন বর্তমানে অ্যাড বন্ধ আছে। এইবার এর সলিউশন কি? অ্যাড যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে অ্যাড ফিরিয়ে আনা যায়? অ্যাড ফিরিয়ে আনার কোনো সেটিংস নেই। আপনার এক কাজ করতে হবে, অন্তত কিছুদিন, এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আপনি টোটালি ভিডিও আপলোড করা বন্ধ করুন।
আর যত ভিডিওতে আপনার মনিটাইজেশন অন করা আছে সব ভিডিওতে মনিটাইজেশন অফ করে দিন। তাহলে কি হবে, মনিটাইজেশন যখন অফ হয়ে যায়, ধরুন আপনার ভিডিও আপনি দেখছেন না, কিন্তু অন্য কোথাও আপনার ভিডিওতে কেউ বারে বার ক্লিক করছে, অ্যাডে ক্লিক করছে, যে কারণে ইউটিউব বা অ্যাডসেন্স আপনার ভিডিওতে অ্যাডটি বন্ধ করে রেখেছে, আপনি টের পাচ্ছেন না, কেননা আপনাকে মেল করে জানায়নি। আপনার যেমন মানে গ্রিন ডলার ছিল সেই গ্রিন ডলার আছে, সব কিছু ঠিকঠাক আছে, আপনি বুঝতে পারছেন না, আপনার যে কারণে অ্যাড মানে রান হচ্ছে না এবং আপনার ডলার যোগ হচ্ছে না। তাই এক কাজ করুন, কিছুদিন ভিডিও আপলোড করা বন্ধ করুন এবং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে যত মানে মনিটাইজেশন অন করেছেন সব অফ করে দিন। আর যদি আপনি নতুন ভিডিও আপলোড করে থাকেন তাহলে এক কাজ করতে হবে, মনিটাইজেশন অন করবেন না, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখুন। এইবার যখন ইউটিউব দেখবে আপনার ভিডিওতে আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে না, তখন হয়তো আপনার আবার মনিটাইজেশন চালু করে দেবে এবং আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যাবে। যদিও মনিটাইজেশন আপনার চালু আছে কিন্তু আপনার অ্যাডটি বন্ধ করে রেখেছে। এই ধরনের সমস্যা অনেকগুলো চ্যানেল এসছে। আমার কাছে একটি চ্যানেল দেখালো যার 12 তারিখ চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আরেকটি চ্যানেল বললো তার 13 তারিখ চ্যানেল মনিটাইজ হয়েছে, তারও সেম পরিস্থিতি। তাই এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, এই সমস্যা হয় একমাত্র ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য। অনেকেই বলবেন যে আমি আমার ভিডিও দেখি না, কিন্তু কোথাও না তো কোথাও আপনার ভিডিওতে বারে বার ক্লিক হচ্ছে কিংবা অ্যাডে ক্লিক হচ্ছে, একটি অ্যাডে বারে বার ক্লিক হচ্ছে, যে কারণে আপনার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, আপনার ভিডিওতে অ্যাড আসা বন্ধ করে দিয়েছে। যখন দেখবে যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এখন আর হচ্ছে না, তখন ইউটিউব হয়তো আবার চালু করে দেবে, কিন্তু কবে করবে সেটা কিন্তু মানে বলা সম্ভব নয়, আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ভুল যখন হয়েছে, আর এই ভুলগুলো যখন চ্যানেল মনিটাইজ হয় তখন সবাই কিন্তু করে থাকেন। অনেকে নিজের ভিডিও একবার দুবার দেখেন, একবার দুবার দেখলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আপনার ভিডিও আপনি একবার দুবার দেখলেন, কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি আপনি বারে বার দেখেন, ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে আপনি অ্যাড আসার জন্য, যাতে আপনার রেভিনিউ বেশি আসে, সেই কারণে আপনি বারে বার আপনার ভিডিও দেখছেন। অনেকেই আছেন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব দিয়ে তারা ভিডিওটা দেখান, কিংবা যে কোনো বড় গ্রুপে শেয়ার করে দেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন। যদিও হোয়াটসঅ্যাপে শেয়ার করলে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু দেখা গেল আপনার বাড়িতে আরো অনেকগুলো ফোন আছে, সেই ফোন দিয়ে আপনি দুবার তিনবার দেখলেন, এই কারণে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয়। আর এই কারণে অ্যাড বন্ধ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, মনিটাইজেশন অফ করে দেয়, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য মনিটাইজেশন অফ করে দেয়। তাও তো আপনার কপাল ভালো যে আপনার মনিটাইজেশন অফ করেনি। যদি আপনার এরকম বারে বার হতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার মনিটাইজেশন টোটালি অফ হয়ে যাবে, হয়তো দেখা গেল আর কোনোদিন আপনি মনিটাইজেশন অন করতে পারলেন না। তাই খুব সাবধান, যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, নতুন মনিটাইজ, আপনি কোনো সময় আপনার ভিডিও দেখবেন না। সবারই একটু উৎসাহ হয় যে দেখতে চায় যে আমাদের ভিডিওতে কেমন অ্যাড আসছে, সেই অ্যাডগুলো কেমন। আর অনেকে বারে বার দেখে যে ইউটিউব তো বুঝতে পারবে না আমার তাহলে ডলার বেশি আসবে। নিজে দেখলে ডলার বেশি আসে না। আপনার ভিডিওতে আপনি দেখলেন, অ্যাড আসলো, ঠিক আছে, ওই অ্যাডের পয়সা পরবর্তীকালে কেটে নেবে। যখন আপনার অ্যাডসেন্সে এই ডলারগুলো অ্যাড হবে তখন কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হিসাবে এই যে আপনি ডলারগুলো বেশি মানে আপনি নিজে থেকে তৈরি করেছেন সেই ডলারগুলো সব কেটে নেবে। তাহলে নিজের ভিডিও নিজে কোনো সময় দেখবেন না। আর যখনই আপনি দেখছেন যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে, সবসময় যেন মনে করবেন তাহলে মনিটাইজেশনটি অফ করে রাখবেন। কিছুদিন মনিটাইজেশন অফ থাক না, হয়তো আপনার ইনকামটা কিছুদিন কম হবে, ইনকাম হবে না, কিন্তু চ্যানেলটা তো বেঁচে থাকবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা,
অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কমেন্টস করতে না পারেন অন্তত একটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই যে আজকে যে সমস্যার কথা বললাম, একজন ভিউয়ার্স তিনি ইনবক্সে এসেছিলেন, ইনবক্সে এসে তিনি তার সমস্যাগুলো বলেছেন। তাই এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ইনবক্স করবেন। আর ইনবক্স করার আগে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। আমি যতটা সম্ভব আপনাদের অবশ্যই সেই সমস্যার জন্য যতটা পারি আমি হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন, এটি একটি পুজো প্যান্ডেলের অনুষ্ঠান। আমি গেছিলাম, একটি বড় পুজো প্যান্ডেল হচ্ছিল সেই কামালপুরে, আপনারা হয়তো নাম শুনেছেন। তারই এখানে কিছু ছবি আছে এবং আমি কিছু সামান্য ভিডিও তুলে নিয়েছি, তারই অংশ। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। 1 মিলিয়ন ভিউজে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় বা কত ডলার পাওয়া যায়। যদি কোনো ভিডিওতে ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ হয়, তাহলে সেই 1 মিলিয়ন ভিউজের জন্য ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। প্রথমত আমি আগাগোড়াই বলি, আগেও বলেছি যে সব ভিডিওতে সমান ভিউজ আসলেও, ধরুন আপনার দুটো তিনটে ভিডিওতে একেবারে সেম ভিউজ আসছে। এইবার দুটো ভিডিওতে যদি একই ভিউজ আসে, আপনি ডলার চেক করে দেখবেন, ডলার কিন্তু অনেক সময় দুটো ভিডিওতে এক আসে না। কোনোটায় কম আসে, কোনোটায় বেশি আসে, কোনোটায় অনেক বেশি আসে। এইবার এই যে ডলারটা হেরফের, এই হেরফের কেন হয়? আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে 1 মিলিয়ন ভিউজ হলে ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয়? এক এক সময় এক এক রকম ডলার আসে, ক্যাটাগরির উপর নির্ভর করে কোন ক্যাটাগরি, তারপরে আপনি ভিডিওটি কত মিনিটের ভিডিও করেছেন। অনেকেই জানেন যে 8 মিনিটের বেশি বড় ভিডিও করলে সেই ভিডিওতে ডলার একটু বেশি আসে। আবার কিছু কিছু ভিডিও আছে ছোট ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আবার ডলারও বেশি আসে 8 মিনিটের মানে থেকে। এইবার তাহলে এটা কেন হচ্ছে? সচরাচর 8 মিনিটের ঊর্ধ্বে যদি ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওতে মানে মিডিলে অ্যাড আসে, যে কারণে 8 মিনিটের বড় ভিডিও বানালে সেই ভিডিওতে রেভিনিউটা বেশি আসে বা ডলারটা বেশি আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 4 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, সেই ভিডিওতেও কিন্তু বড় ভিডিওর থেকে বেশি এর ডলার আসছে। এইবার এই দুটোর মধ্যে এরকম পার্থক্য কেন হয়? পার্থক্য প্রথমত, আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওর মানে ক্যাটাগরিটা দেখতে হবে, কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন। তাছাড়া যে ভিডিওটি দেখা হচ্ছে ভিউয়ার্সরা, সেই ভিউয়ার্সের উপর সব থেকে বেশি নির্ভর করে ডলার কম বেশি আসার। কোথা থেকে ভিডিওটি দেখছে, আপনার ভিউয়ার্সরা কারা, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব জায়গার, না ফরেনি, যেমন ধরুন ইংল্যান্ড, আমেরিকা, এইসব জায়গার ভিউজ প্রচুর পয়সা আসে। এইবার যদি আপনার ভিউজ সেখান থেকে আসে, দেখা গেল আপনার একটি লং ভিডিও, 8 মিনিটের বড় ভিডিও, সেই ভিডিওর ভিউজ বেশিরভাগ সব ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভিউজ। সেই 8 মিনিটের ভিডিও হলে কী হবে? সেখানে ডলার অটোমেটিক কম হবে, রেভিনিউ আপনার কম আসছে, কারণ এখানের আরপিএমটা কম। এইবার দেখা গেল আপনি কোনো একটি ভিডিও, খুব ভালো ভিডিও তৈরি করেছেন, নলেজেবল ভিডিও, যে ভিডিও সবার দরকার, 4 মিনিট কিংবা 5 মিনিটের ভিডিও, সেখানে কিন্তু কোনো মাল্টিপল অ্যাড আসার প্রশ্ন নেই। আর মাল্টিপল অ্যাড আসবে কোথায়? 8 মিনিটের ঊর্ধ্বে যে কোনো ভিডিওতে। কিন্তু আপনি 5 মিনিটের একটি ভিডিও করলেন,
সেই ভিডিওতে দেখা গেল যে 8 মিনিটের থেকে বেশি ভিউজ মানে ডলার আসছে। কারণ সেই ভিডিওর যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো বেশিরভাগই বাইরের থেকে আসছে এবং অনেকক্ষণ ধরে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে। যে কারণে কি হয়, যদি আপনি 5 মিনিটের ভিডিও তৈরি করেন, যদি কোনো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে, প্রথমে অনেক সময় অ্যাড আসে, আবার অনেক সময় অ্যাড আসে না, অনেক সময় লাস্টে অ্যাড আসে, আবার কিছু কিছু ভিডিওতে দুবারই অ্যাড আসে, প্রথমেও অ্যাড আসলো, লাস্টেও অ্যাড আসলো। এইবার যদি ফুল ভিডিওটি দেখে তাহলে আপনার কি হবে, একটা বেশি আসলো 4 মিনিটের ভিডিওতে, 5 মিনিটের ভিডিওতে, তাতে আপনার আরপিএমটা বেশি হলো এবং ডলারটা বেশি আসলো। এইবার যদি 8 মিনিটের ভিডিও হয়, 8 মিনিটের ভিডিও হলে মাঝখানে অ্যাড আসবে, ঠিকই আছে, মাঝখানে অ্যাড আসবে, কিন্তু ভিউয়ার্সরা যদি আপনার ভিডিওটি না দেখে, দেখা গেল 1 মিনিটও দেখলো না। অনেক ক্ষেত্রে কি হয়, যখন ভিডিওতে ক্লিক করা হয় সঙ্গে সঙ্গে অ্যাড আসে না, মাঝখানে অ্যাড আসলো। এইবার কোনো ভিউয়ার্স ক্লিক করে 30 সেকেন্ড 40 সেকেন্ড থেকে ছেড়ে চলে গেল, ভিউজটা একটা হলো, ভিউজ আপনার কাউন্ট হয়ে গেল, কিন্তু ডলারটা একটাও আসলো না, কেননা ওই ভিডিওতে কোনো অ্যাড আসেনি, যেহেতু সেই ভিউয়ার্স 30-40 সেকেন্ড দেখেছে, এই কারণে ডলারও আসলো না। তাহলে তো আপনার আরপিএম ডাউন হয়ে গেল, আপনার ইনকামও কম হয়ে গেল। এইবার সচরাচর মানে একেবারে গড় হিসাবে যদি 1 মিলিয়ন ভিউজ হয়, তাহলে সেই 1 মিলিয়ন ভিউজে আপনি কত টাকা পেতে পারেন। প্রথমত একেবারে গড় হিসাবে ধরে নেওয়া যায়, ক্যাটাগরি অনুযায়ী, যে কোনো টেক ক্যাটাগরি হোক বা অন্য ক্যাটাগরি হোক বা আপনার কুকিং হোক কিংবা ব্লগিং হোক, কুকিং, ব্লগিং, টেক, এই ক্যাটাগরিগুলোতে একটু মানে বেশি আসে আরপিএম। এবার কথা হচ্ছে, দেখা গেল আপনার ব্লগ করেছেন, ব্লগিং চ্যানেল, আপনার ব্লগিং চ্যানেলে 1 মিলিয়ন ভিউজ হয়েছে। এইবার সেই ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন 5 থেকে 7 মিনিট হয়, ভালো অডিয়েন্স রিটেনশন যদি হয়, তাহলে মোটামুটি আপনি ধরে নিন যে 1000 ভিউজে 50 থেকে 60 সেন্ট, 50 সেন্ট ধরলাম, 50 সেন্ট যদি হয়, তার মানে 1 লাখ ভিউজে হচ্ছে আপনার $50, 1 লাখ ভিউজে $50। এইবার তাহলে 1 মিলিয়ন ভিউজে হচ্ছে আপনার $500, $500 তা প্রায় আপনার ইন্ডিয়ান টাকায় 45,000-46,000 টাকা। যদি আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, যে কোনো ভিডিওতে নর্মালিভাবে 45 থেকে 46,000 টাকা একবারে অবধারিত 1 মিলিয়ন ভিউজে পাবেন। এইবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, তার থেকে বেশি হয়। এইবার কোনো কোনো ভিডিওতে যদি ভিউজ ভালো আসে, সেখানে 45,000 কেন 2 লাখ টাকাও হতে পারে, 2 লাখ 3 লাখ টাকাও হতে পারে। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ক্যাটাগরি অনুযায়ী এমন কিছু ক্যাটাগরি আছে, সেই সব ক্যাটাগরির যদি আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়, সেখানে আপনার 2 লাখ কেন 10 লাখ টাকাও হতে পারে, 1 মিলিয়ন ভিউজে 10 লাখ টাকাও হতে পারে, সেই ক্যাটাগরির চ্যানেলও আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে কিছু বাংলা সিনেমার গান, খুবই সুন্দর সুন্দর বাছাই করা কিছু বাংলা সিনেমার গান নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। অসাধারণ কিছু গান আছে, আর এখন বর্তমানে যেসব বাংলা গানগুলো চলে, বেশিরভাগ সব গানগুলোই একই টাইপের গান। কেননা যারা মনিটাইজ চ্যানেল আছে, যেসব চ্যানেল, তারা তো মানে কপিরাইট ফ্রি সং ব্যবহার করে, কপিরাইট হলে তো আর সেই গানগুলো ব্যবহার করবে না। এবার কপিরাইট ফ্রি সং সীমিত কিছু গান থাকে, সব সুপারহিট গানগুলো কপিরাইট ফ্রি হয় না, আর কপিরাইট ফ্রি সং না হলে তাহলে সেই গানগুলো ইউজও করা যায় না। তাই তেমনই আজকে কিছু বাছাই করা অসাধারণ কিছু বাংলা সিনেমার গান আপনাদের কাছে হাজির করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করব, বেশি কথা বলবো না। আজকে অনেক বিষয় নিয়ে কথা বললাম,
আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, অনেকেই আমার সাথে ইনবক্সে আসেন, প্রতিদিনই কেউ না কেউ আসেন। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি দেখে তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তারপরে ইনবক্সে আসবেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্য আপনি পারলে স্ক্রিনশট দিয়ে আমাকে বোঝাবেন কি হয়েছে। আর না হলে আমাকে বলতে হবে যে আপনার সমস্যাটা কি, কোথায় কি সমস্যা, আপনি কোথায় বুঝতে পারছেন না, সেগুলো ভেঙে বলবেন। তারপর না হলে আপনি ইনবক্সে স্ক্রিনশট দিলেন, সেই স্ক্রিনশট দেখে আমি বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হয়েছে। সেই অনুযায়ী আপনাকে আমি যা মানে ইনস্ট্রাকশন দেব, সেইভাবে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কেননা আমি কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি কিন্তু সবসময়ের জন্যই কারো চ্যানেলের কোনো অ্যাক্সেস নিই না। অনেকেই বলেন যে আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি কিংবা ম্যানেজার করে দিচ্ছি, আপনি আমার চ্যানেলটা ঠিক করে দিন। আমি সেসব কিছু করি না। সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের উপদেশ দেবো এবং কীভাবে কোথায় সেটিংস করতে হবে, কীভাবে যাবেন, প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে আপনাদের আমি সব বলে দেবো যে এখানে এই সেটিংসে যান, এখানে গিয়ে এই সেটিংসটি করুন। সেরকম আপনাদের একবার ডিটেলস বলে দেবো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনি সহজে বুঝতে পারেন। সেইভাবে আপনাদের বলে দেবো, তারপর সমস্যা অবশ্যই আপনাদের সমাধান হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, অনেক গান আছে পুরনো পুরনো গান, কিন্তু আপনাদের শুনতে ইচ্ছে করে আপনারা খুঁজে পান না, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আর আজকের গানগুলো কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।